কর্পূরকে মন শান্ত করা, মানসিক চাপ মুক্ত করা এবং মনোসংযোগে সাহায্য করার উপায় হিসেবে দেখা হতো। তবে বিজ্ঞান বলছে ঘরে কর্পূর জ্বালালে পরিবেশ উন্নত হওয়ার যে দাবি তা প্রমাণ সাপেক্ষ। পুজোর আরতির সময় মন্দির চত্বরে দাঁড়িয়ে কখনো মনে হয়েছে মন শান্ত হলো? যদি তা হয়ে থাকে তবে তার জন্য সরাসরি দৈব শক্তির কোনো সম্পর্ক নাও থাকতে পারে, বরং ধুনো, ধোয়া, তেলের প্রদীপ এবং কর্পূরের গন্ধ মিশিয়ে যে পরিবেশ তৈরি হয়, ওই প্রশান্তি আসে তার থেকেই। আর এই গোটা বিষয়টা একটা বড় ভূমিকা নেয় কর্পূরের গন্ধ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। অধিকাংশ ভারতীয় পরিবারের বাড়িতেই কর্পূর খুঁজে পাওয়া যাবে। কেউ পুজোর জন্য ব্যবহার করেন, কেউ করেন রান্নায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কর্পূর স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে, এমনকি দৈনন্দিন জীবনে উদ্বেগ, আশঙ্কা কমিয়ে মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে, যা পরোক্ষভাবে মস্তিষ্ক স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু সত্যি কি কর্পূর মস্তিষ্কের জন্য ভালো, মস্তিষ্কের উন্নতির জন্য সাহায্য করে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে কর্পূরকে মন শান্ত করা, মানসিক চাপ মুক্ত করা এবং মনোসংযোগে সাহায্য করার উপায় হিসেবে দেখা হয়। পুজোর আরতিতেও কর্পূর জ্বালানো হয় এই যুক্তিতে। তবে বিজ্ঞান বলছে ঘরে কর্পূর জ্বালালে পরিবেশ উন্নত হয়। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যদি ভালো কর্পূর ব্যবহার না করেন এবং যদি বদ্ধ ঘরে কর্পূর জ্বালান তবে স্বাস্থ্যের কিছুটা হলেও ক্ষতি হয়। কর্পূর ব্যবহার করার আগেই তা খাঁটি কিনা দেখে নিন। কর্পূর ব্যবহার করলে খাঁটি ভিনসেনি কর্পূর ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাজারে অনেক ধরনের কর্পূর পাওয়া যায়, যা অধিকাংশই কৃত্রিম পদার্থ এবং রাসায়নিক দিয়ে তৈরি করা হয়। কিন্তু আসল কর্পূর তৈরি হয় কর্পূর গাছের কাঠকে পুড়িয়ে তার বাষ্পকে ঘনীভূত করে। রাসায়নিক এবং কৃত্রিম তন্তু দিয়ে তৈরি কর্পূরের ধোঁয়া থেকে শরীরের ক্ষতি হতে পারে। কর্পূরের অধিক ব্যবহারের প্রভাবও পড়তে পারে শরীরে। বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর সমীক্ষায় দেখা গিয়েছে কর্পূর থেকে শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা, ফুসফুসের সংক্রমণও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাকৃতিকভাবে সংগৃহীত কর্পূরের ব্যবহারের উপরেও হ্রাস টানতে বলেছেন। কর্পূর জ্বালালে অবশ্যই ঘরে যাতে যথাযথ বাতাস চলাচল করে তা নিশ্চিত করা দরকার, এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে কর্পূরের ব্যবহার বহুমুখী। এটি সর্দি কাশির জন্য বুকে ও পিঠে মালিশ করতে, নাক বন্ধ খুলতে, ত্বকের সমস্যা যেমন গোড়ালি ফাটা, খুশকির চিকিৎসা, পোকামাকড় তাড়াতে এবং ঘরকে সুগন্ধি ও জীবাণুমুক্ত রাখতে খুবই কার্যকর। গরম সর্ষের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে বুকে মালিশ করলে কফ ও সর্দি কমতে সাহায্য করে। গরম জলের ভাপের সঙ্গে কর্পূর মিশিয়ে নিলে শ্বাসকষ্ট এবং নাক বন্ধ থেকে মুক্তি মেলে। হালকা গরম জলে কর্পূর মিশিয়ে পা ডুবিয়ে রাখলে এবং স্ক্রাব করলে উপকার পাবেন। কর্পূর তেল জলের সঙ্গে মিশিয়ে বা নারকেল তেলের সাথে মিশিয়ে লাগালে খুশকি, র্যাশের মতো সমস্যা থেকে মুক্তি পাবেন। পেশি ও জয়েন্টে ব্যথা। কর্পূর তেল পেশি ও জয়েন্টে ব্যথা কমাতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আলমারি বা কাপড়ের ভাঁজে কর্পূর রাখলে মশা, মাছি ও অন্যান্য পোকামাকড় আসে না। কর্পূর জ্বালালে বা তার ট্যাবলেট রাখলে ঘর সুগন্ধি হয় এবং বাতাস বিশুদ্ধ থাকে।
কর্পূর সরাসরি কাটা বা গভীর ক্ষতযুক্ত জায়গায় লাগানো উচিত নয়, কারণ এটি শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে। খাবার হিসেবে গ্রহণের ক্ষেত্রে আয়ুর্বেদিক পরামর্শ নেওয়া ভালো, কারণ অতিরিক্ত সেবনে সমস্যা হতে পারে শরীরে। কর্পূর কখনোই মুখে খাওয়া উচিত নয়, এটি বিষাক্ত হতে পারে এবং অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নিরাপদ নয়। শুধু বাহ্যিক ব্যবহারের জন্য এবং সঠিক নির্দেশিকা মেনে ব্যবহার করার জন্যই কর্পূর উপযোগী। ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে নাকের ওপরও কর্পূর ব্যবহার করা যেতে পারে। বুকে জমে থাকা সমস্যা দূর করতে অ্যারোমা থেরাপিতেও কর্পূর তেল ব্যবহার করা হয়। কেমন লাগলো কর্পূর সংক্রান্ত আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।